এই পশ্চিমবঙ্গের তৃণমূল যে খেলা জন্ম দিয়েছে, দল ভাঙানোর খেলা, আজকে সেই খেলাই তৃণমূল বিধ্বস্ত হচ্ছে। এইভাবে তৃণমূল যখন কংগ্রেস বিরোধী দলের তকমা পেয়েছিল, এইভাবে গোটা কংগ্রেস দলটাকে ভাঙিয়ে, ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে কংগ্রেস দলটাকে ভেঙে তারা পশ্চিমবঙ্গে রাজত্ব করেছিল। কংগ্রেস দলকে দুর্বল করে, মনে করুন, খতম করে দিয়েছিল। কথায় আছে না যে সাপের কামড়েই মৃত্যু হয়, সেই একই খেলায় আজকে তৃণমূল দংশিত হচ্ছে। তাদেরই দলের এমএলএরা ভোট শেষ হতে হতেই তারা তৃণমূল দল ছেড়ে দলে দলে পলায়ন করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আত্ম অহংকার, ঔদ্ধত্য, তিনি মানে দল আর দল মানে তিনি, কঠোর শৃঙ্খলা পরায়ণ দল আজকে দেখুন তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। তৃণমূল যাদেরকে সঙ্গে নিয়ে বড় বড় নেতা বানিয়েছিলেন, রাজ্যসভা, বিধানসভা, শ্রমিক ইউনিয়ন, এগুলো যে এর আগে কত ঘাটের জল খেয়েছে তার কোনো ঠিক নাই। দিদির কাছে তারাই আদর্শবান সমস্ত নেতা নেত্রী। তাই তারা মনে করছেন দিদি তো আর ক্ষমতায় নেই, আর বাজার নেই মার্কেটে, করে কমে খেতে গেলে চলো বিজেপিকে ধরি, কিংবা বিজেপির পরোক্ষ মদতে চলি। তাই এই বুদ্ধি, আর কিছুই না। দেখুন, হতে পারে, কারণ পশ্চিমবঙ্গের সব প্রকল্প নিয়ে 2 নম্বরই হয়েছে। এখানে কন্যাশ্রী প্রকল্প দেওয়া হয়েছে, কিন্তু অল্প বয়সী মেয়েদের সব থেকে বেশি বিয়ে হয় এই মুর্শিদাবাদ জেলায় এবং এই বাংলায়। সারা ভারতবর্ষে অল্প বয়সী মানে মাইনরিটির বিয়ের পরিমাণ সংখ্যা সব থেকে বেশি এই পশ্চিমবঙ্গে। অথচ এখানটাই তাদের বিয়ে যাতে দেরিতে হয় তার জন্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। ফলে সেই টাকা কোথায় গেছে জানি না, সেই টাকা চুরি বাটপারি হওয়াটা খুব স্বাভাবিক। কারণ পশ্চিমবঙ্গে দিদি 15 বছর ধরে চোরদের ফ্যাক্টরি বানিয়েছিলেন। তাই এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা কিছু নাই, এটা হতেই পারে, আমার এটা ধারণা। তবে যে যতটা বলে ততটা নয়। কিন্তু পাশাপাশি অন্নপূর্ণায় এই যে 12 পাতার যে অন্নপূর্ণা, 12 পাতার মহাভারত, সে 12 পাতার মহাভারতের পাঠ কে উদ্ধার করবে আমার জানা নাই। লক্ষ্মীর ভাণ্ডারের যারা দাবিদার ছিল, লক্ষ্মীর ভাণ্ডারে যারা এন্টাইটেল ছিল, যারা পেত, তাদেরকে বলা হয়েছিল যে অন্নপূর্ণার ভাণ্ডারে সুবিধা পাবে। কিন্তু কই, পশ্চিমবঙ্গের মা বোনেরা কিন্তু এটা নিয়ে আশঙ্কিত তাদের কি হবে। 12 পাতার মহাভারত কিভাবে তারা পড়বে, কিভাবে লিখবে, কিভাবে ভর্তি করবে তারা জানে না। পুলিশ ডাকুক, জানুক, আমরা চ্যালেঞ্জ করছি, প্লাস উল্টে কেস করবো আমরা এটার উপরে, মানহানির কেস হবে এটার উপরে, চিন্তার কোনো কারণ নাই। এই পৌরসভা বহরমপুর শহরের 2 ডি ক্যাটাগরির 2 মহিলা কর্মচারীকে পক্সো কেসের আসামি করেছে। শিশু নির্যাতনের আসামি করতে পারে, এই হচ্ছে পৌরসভা রুচি। সেই পৌরসভা মিথ্যা করে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এর কিন্তু মানহানি হবে, অবশ্যই মানহানির মামলা হবে। তোদের পৌরপিতা বাঁচাতে আসবে না তোদেরকে। পৌরপিতার কথাতে এগুলো হচ্ছে আমরা জানি। আর পৌরপিতাকে পিছন থেকে মদত দিচ্ছে এখানকার বিজেপির এক নেতা। আমি গোটা বিজেপি পার্টিকে কিন্তু বলছি না, বহরমপুর শহরের বিজেপির এক নেতা, সে কিন্তু পূর্ণ মদত করছে। এই অভিযোগ আমি পশ্চিমবঙ্গের বিজেপি পার্টির কাছে, পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের কাছে করলাম। তো দায়িত্ব নিয়ে বলছি, আমি হেরেছি জিতেছি বড় কথা নয়, যা হচ্ছে সেটা আমি বলবো এবং বলছি। পুলিশে যাক, ফরেন্সিক তদন্ত করুক। যারা বলছে তাদের বিরুদ্ধে আমাদের তত্ত্ব অভিযোগ হবে, যারা বলছে তাদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে আমরা ডায়েরি করব, আমরা পুলিশকে এরপরে এফআইআর করব। কংগ্রেসের খেয়ে দিয়ে কাজ করেনি, এই পৌরসভা ভাঙতে হবে। পৌরসভা এমনিই ভাঙবে। এই পৌরসভা চালাচ্ছে এখন বিজেপি পার্টি, তাদের হাতেই পৌরসভা।
এখন তো তৃণমূলের পৌরসভা নেই, পৌরসভা এখন বিজেপির হয়ে গেছে অলরেডি। সেখানে আমরা কোথায় ভাঙাতে যাবো? আমাদের কি প্রয়োজন পড়েছে ভাঙানো? যারা অভিযোগ করেছে কংগ্রেসের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমাদের তত্ত্ব অভিযোগ হবে যে প্রমাণ করো এই অভিযোগ সেটা সঠিক কিনা। আমাদের দয়ায়, আমাদের টিকিটে জিতে এখন আমাদের লোকদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। তার কথাই কংগ্রেসকে যাতে একটু কালিমালিপ্ত করা যায়। আর এখানে বিজেপি আর টিএমসির মধ্যে, এই বহরমপুর শহরে বিজেপির নেতা টিএমসির মধ্যে যে সখ্যতা, সেই সখ্যতা আপনারা দেখতে পাচ্ছেন। সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পৌরসভায় চোর ধরা হয়, বহরমপুর পৌরসভায় কিন্তু কিচ্ছু হচ্ছে না, দিব্যি চলছে সব চোররা। আমি তো প্রমাণ দিয়েছি, এখানকার যে চেয়ারম্যান তার শাশুড়ির কত কোটি টাকার কাজ সে 2 নম্বরই করে পেয়েছে। কোনো তদন্ত হচ্ছে? কিছু হচ্ছে? কত প্রমাণ চাই? কেরানির ঘরের ছেলে 100 কোটি টাকার মালিক কি করে হয়? তদন্ত হয়েছে? কারণ একটাই, এখানটাই বিজেপির যিনি নেতা, তিনি এখানে মদত দিচ্ছেন এখানকার পৌরসভা, এবং এখানকার টিএমসি আর বিজেপি মিলে, আমি অধীর চৌধুরীকে হারানোর জন্য সমস্ত দায়িত্ব নিয়েছিল টিএমসি বিজেপি মিলেমিশে একাকার হয়ে। টিএমসির ভোট বিজেপিকে দিয়ে দাও, এই ছিল স্লোগান টিএমসি, যাতে অধীর চৌধুরী হারে। তাই তাদের আঁতাতটা কতটা অসাধু আঁতাত যে দেখুন, পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভায়, সমস্ত এলাকায় চোর 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 আওয়াজ শুনছেন, একমাত্র বহরমপুর শহরের মিউনিসিপ্যালিটিতে কিছু হচ্ছে না। অথচ এখানে লুট হয়েছে, কোলা লুট হয়েছে বহরমপুর পৌরসভা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।